প্রায় 10 কোটি টাকা ব্যয়ে তৈরি চকচকে নতুন এক মিনি স্টেডিয়াম, কিন্তু মাঠে যেতে হলে পাড়ি দিতে হবে খাল। অলিখিত নিয়ম যেন এমন, স্টেডিয়াম আছে কিন্তু যাওয়া যাবে না। পঞ্চগড় 0 পয়েন্ট থেকে আমাদের গন্তব্য সদরের মিনি স্টেডিয়াম। প্রায় 3.5 কিলোমিটার যেতেই আটকে গেল গাড়ি, সামনে নেই আর কোনো রাস্তা। তাই এবার পায়ে হাঁটা, কিন্তু হেঁটেও বেশি দূর যাওয়া গেল না। সামনেই যে খাল, তাহলে কি পানিতে ভিজেই যেতে হবে এই মাঠে? এই জন্যই তো বলতেছি যে এখানে রাস্তার হলে সুবিধা হবে, পানি থাকলে তো আসতে পারবে না, কারণ সবাই তো জানে না এখানে খাল আছে, পরে যাইতে পারে বা গাড়ি আটকে যাইতে পারে। কিভাবে আসবে? এই রাস্তা দিয়ে আসতে পারে? ভাঙ্গাচুরা রাস্তা দিয়ে কেউ আসবে না। তো তাহলে আমরা ওই মাঠটাতে যাবো কিভাবে? গাড়ি দিয়ে দূর দিয়ে যাইতে হবে, আর নাহলে এদিক দিয়ে রাস্তা করে তারপরে যাইতে হবে, এমনিতে যাইতে পারবেন না। অবশেষে বিকল্প পথ ধরে রওনা দিলাম কাঙ্ক্ষিত স্টেডিয়ামের দিকে। রাস্তায় কাদা, পানি, খানাখন্দে, গাড়ি যেন রোলার কোস্টারে। একসময় গাড়ি ছেড়ে হেঁটে চলা, 1 মিনিটের পথ ঘুরে আসতে সময় লাগলো 30 মিনিট। শেষমেশ দেখা মিলল সেই নতুন মিনি স্টেডিয়ামের। এক পাশে নদী, আরেক পাশে গাছপালা। দূর থেকে দেখে মুগ্ধ হতেই হয়, কিন্তু মাঠে ঢুকতে মন খারাপ। গরু ছাগলের মলমূত্রে ছেয়ে একাকার স্টেডিয়াম প্রাঙ্গণ। অযত্ন অবহেলায় পড়ে আছে কোটি কোটি টাকার স্থাপনা। স্টেডিয়ামের দায়িত্বপ্রাপ্ত একজন বললেন, মাঠ থাকলেও হয় না নিয়মিত কোনো টুর্নামেন্ট, খেলাধুলা। বাইরে চকচকে হলেও ভেতরে নষ্ট হচ্ছে লাখ লাখ টাকার সম্পদ। মাকড়সার জাল, ধুলাবালি, অব্যবস্থাপনা আর অবহেলায় পড়ে আছে নতুন ফার্নিচার। স্থানীয় পর্যায়ে এমন মাঠ থাকা সত্ত্বেও ব্যবহারে নেই কোনো উদ্যোগ, নেই কোনো পরিকল্পনা। নৈসর্গিক সৌন্দর্যের মাঝে স্টেডিয়াম, আছে মাঠ, আছে নতুন গ্যালারি, সবকিছুই পাকা, কিন্তু ছিল না পাকা কোনো পরিকল্পনা। ঠিক তার কারণে এত সুন্দর স্টেডিয়াম থাকা সত্ত্বেও এখানে খেলোয়াড়দের দেখা যাচ্ছে না। এই মাঠকে সঠিকভাবে ব্যবহার করা হচ্ছে না। এত টাকা বাজেট দিয়ে কেন সঠিক পরিকল্পনায় মাঠটি তৈরি করা হলো না? এখন একটাই সমাধান হতে পারে, ঠিকঠাকভাবে রাস্তাটা তৈরি করা। ওই একদম কর্ত নদীর পাড়ে একটা জনকীর্ণ একটা জায়গায়, সেখানে হরিলুট অত আত্মসাৎ করে, যেখানে শহর থেকে যোগাযোগ নাই বললেও চলে। শুধু ফুটবল নয়, ক্রিকেট নয়, মানে খেলা বলতে যে বিষয়গুলো ছিল আমাদেরকে ধ্বংস করে দেওয়া হচ্ছে। মাঠটা এমনভাবে করা হলো যেখানে যাওয়ার কোনো রাস্তাই নেই। তো আমার কথা হচ্ছে, যেহেতু হয়েই গেছে একটা ইনভেস্টমেন্ট, অনতি বিলম্বে একটা স্পেশাল বরাদ্দ দিয়ে স্টেডিয়ামে যাওয়ার যে রাস্তা এবং স্টেডিয়ামের সৌন্দর্য বর্ধন এবং স্টেডিয়ামে আরও কিছু অবকাঠামো যেন খেলোয়াড়রা সেখানে গিয়ে খেলতে পারে। তাহলে হবে কি, জেলার স্টেডিয়ামে ছাড়াও একটা বিকল্প স্টেডিয়াম আমাদের থাকলো। সেক্ষেত্রে জেলা স্টেডিয়ামে যে ক্রিকেট খেলা হয়, আমরা বড় খেলা ফুটবল আমরা ওখানে নিতে পারি, ওখানে ক্রিকেট হলে এখানে ফুটবল নিতে পারি। প্রায় 2000 কোটি টাকার মিনি স্টেডিয়াম প্রকল্পের একটি অংশ পঞ্চগড় সদরের এই মাঠটি। দ্রুত রাস্তা নির্মাণের কাজ শুরু হবে বলে জানিয়েছেন জেলা প্রশাসক। এই স্টেডিয়ামটিতে যাওয়ার মতো ভালো সংযোগ কোনো সড়ক নেই। এটা আমি নিজেই ফিজিক্যালি ভিজিট করেছি। করার পর দেখলাম যে স্টেডিয়ামটির অবকাঠামো খুবই সুন্দর, বাট যোগাযোগ ব্যবস্থা খুবই খারাপ, গাড়ি নিয়ে যাওয়ার কোনো সুযোগ নেই। তো এটি আমি ইতিমধ্যে এলজিইডির সহায়তায় যে প্রাক্কলন করে ডিপিপি তৈরি করে এটি ঢাকায় প্রেরণ করা হয়েছে। আশা করছি যদি এটি অনুমোদন হয়ে আসে পরে এই স্টেডিয়ামটি একটি চমৎকার পরিবেশ আছে এখানে। এই স্টেডিয়ামটি আমাদের ইয়াং জেনারেশন তার ব্যবহার করতে পারবে। রাস্তা থাকলে শিশুরা মাঠে আসতে পারবে, খেলা হবে, প্রতিভা গড়ে উঠবে, এই আশায় বুক বাঁধেন সবাই। কিন্তু শুধু এই মিনি স্টেডিয়াম নয়, পঞ্চগড় জেলা স্টেডিয়ামের অবস্থাও একই। প্রায় 15-16 বছর ধরে পঞ্চগড়ে কোনো লিগ হচ্ছে না, নেই পরিকল্পনা, নেই অর্থায়ন। এক কথায় খেলাধুলায় দিশেহারা এই সীমান্ত জেলা। পঞ্চগড় জেলা ক্রীড়া সংস্থার সরকারি অনুদান ব্যতীত নিজস্ব কোনো আয় নেই। সুতরাং আমাদের এই ক্রীড়া সংস্থার যে অফিস পিয়ন, যে গ্রাউন্ডসম্যান, যে নাইট গার্ডের বেতন দিতে হয়, সেই অনুদানের টাকা থেকে দিতে হয়। অ্যাকচুয়ালি আসলে এখন পর্যন্ত কোনো প্ল্যানিং নেই। প্ল্যানিং করতে গেলে আমাদের রিসোর্স লাগে, সত্যি কথা যেটা, আমাদের কোনো রিসোর্স নেই এখানে। আমাদের পঞ্চগড় আমাদের জেলা, এখানে যে মানে স্পন্সর পাওয়ার মতো কোনো সুযোগই নেই। এখন পর্যন্ত আমি কোনো স্পন্সর এখান থেকে পাইনি। আমার বিশ্বাস এবং আমি কমিটেড যে আমরা সব ক্ষেত্রেই আমরা চ্যাম্পিয়ন হব, এবং আমরা 1 বছর পরে আপনি ইনশাআল্লাহ দেখবেন যে পঞ্চগড় জেলায় ক্রীড়াঙ্গনে আমরা কতটুকু অবদান রেখেছি। এবং শুধু আমাদের জেলা পর্যায়ে নয়,
আমরা বিভাগ পর্যায়ে নয়, আমরা জাতীয় পর্যায়ে আমরা ভূমিকা রেখে শুধু পঞ্চগড় নয়, আমরা বাংলাদেশের মান উজ্জ্বল করতে চাই। আশ্বাস মিলছে সব ঠিক হবে, চলবে খেলা। তবে পুরনো গাফিলতি দায় কি এড়াতে পারবেন আগের দায়িত্বশীলরা? হাসান সজীব, ৭১, পঞ্চগড়।